নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে নিরামিষ ভেন্ডি করেছি, তো তারই পার্ট তোমাদের দেখিয়ে দেব আমি কিভাবে তৈরি করলাম সেটা। চলো রান্নায় ফিরে আসি। প্রথমে দেখো, আমি এখানে কিছু ভেন্ডি নিয়েছি, সবগুলো প্রায় একই সমানেরই। তার থেকে দুই দিক থেকে এরকম করে কেটে বাদ দিয়ে মাঝখানে একটু এরকম করে ফুটো করে নিয়েছি, যাতে মশলাগুলো ভেন্ডির ভেতরে ঢুকে যায় সুন্দর করে। চিড়ে নিলে ভালো লাগবে না, তো তারপর ওপর থেকে একটু জল ছিটে দিয়ে দিলাম যাতে মশলাগুলো সুন্দর করে লেগে যায় ভেন্ডির গায়ে। তারপর দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি বেসন। এখানে পুরো 1 চামচ বেসন লাগবে। দেখো, আমি অল্প দিয়ে প্রথমে মেখে দেখছিলাম, তো আর একটু প্রয়োজন, যাতে সুন্দর করে ভেন্ডির গায়ে কোট হয়ে যায় একটা। তো তারপর দিচ্ছি অল্প মৌরি। তো এগুলোকে ভালো করে মিক্স করে রেখে দেব সাইডে। পাশাপাশি একটা পেস্ট তৈরি করব। দিচ্ছি লঙ্কা, ঝালটা অবশ্যই বুঝে দেবে। দিচ্ছি 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ পোস্ত। তারপর দিচ্ছি টমেটো, 1/2 টমেটো। এরপর 4টে কাজু। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম হয়ে গেছে। এখন ভেন্ডিগুলো এক এক করে দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। উল্টে পাল্টে 2 মিনিট ঢেকেও ভেন্ডিটাকে ভালো করে ফ্রাই করে নিই। ভেন্ডিটাকে নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। বাকি তেলে দিলাম কালো জিরে ফোড়ন, পরে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা পেস্ট। এটাকে এখন আস্তে আস্তে তেল ছাড়া অবধি কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এই দুটোকেও ভালো করে মিক্স করে মশলার সঙ্গে কষাতে থাকবে। ফ্রাই করে রাখা ভেন্ডিগুলো এই অবস্থায় দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে প্রায় অনেকটাই তেল ছেড়ে এসছে। এখন লো হিটে গ্যাসটাকে রেখে সব মশলার সঙ্গে মিক্স করে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকেও দিয়েছি। সুন্দর তেল বেরিয়ে গেছে। তো এরকম মাখো মাখোই এটা দারুণ লাগবে নিরামিষের দিনে। আমার এই ভেন্ডি থেকে অনেকটা তেল ছেড়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি গামলায়। দেখো কি সুন্দর লাগছে দেখতে। নিরামিষের দিনে এরকম করে যদি একটু ভেন্ডি বানাও, তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানায়। তো আজকের জন্য সমাপ্তি। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।